হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে কিভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি আমাদের পিসির। আমাদের উইন্ডোজ 7 যারা ব্যবহার করি তারা কিভাবে কোনো রকম অ্যাপস ছাড়া স্ক্রিনশট নিতে পারি। আগেই বলছি, যারা এক্সপার্ট তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে না দেখি ভিডিওটি, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখেন। আর যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন। আর যারা বিগিনার, আমি মনে করি যারা বিগিনার, নতুন যারা চাচ্ছেন ইন্টারনেট থেকে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়ে জানতে, বা যারা আর কি তেমন কিছু কম্পিউটার সম্পর্কে বিগিনার যারা, তো আমি এরপরে প্রতিদিন এতদিন আসলে তেমন একটা ভিডিও আপডেট দিতে পারি নাই, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো এখন প্রত্যেকদিন আমি ভিডিও আপলোড দিব, এরকম নতুন নতুন ভিডিও যে কোনো প্রবলেমে। সো যদি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য। আর হচ্ছে যে সাবস্ক্রাইব এরিয়ার জন্য তো আর বলতে হবে না, কারণ আজকাল সাবস্ক্রাইব সবাই করতে পারে। তো যাক, অনেক বকবক করলাম, আসলে কি বলবো, হয়তো অনেকে বোরিং ফিল করতে পারে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে স্ক্রিনে। তো আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি, কিভাবে কাজটি করতে হয় সেটা দেখে আসি। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে স্টার্ট মেনু, এখানে ক্লিক করতে হবে। স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি যে সার্চ প্রোগ্রাম এন্ড ফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। হচ্ছে স্নিপিং টুলস, এখানে করার পরে চলে আসছে। তো এই যে অপশন, এই যে ইয়াটা সফটওয়্যারটা, আপনি কিন্তু কোনো আপনার সাথেই থাকে প্রোগ্রাম। আপনি যদি মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহার করে থাকেন অবশ্যই আপনার সাথে, মাইক্রোসফটের উইন্ডোজ তো সবাই ব্যবহার করে, অবশ্যই এটা থাকবে এইভাবে। সরি। তো আমি মনে করি ইজি ভাবে করার জন্য যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে আপনি এটা মাউসের যে লেফট যে বাটন আছে, রাইট যে বাটন আছে, রাইট বাটনে ক্লিক করে এখানে পিন, দেখেন আমার এখানে আনপিন করা আছে। এর কারণ হচ্ছে আমি এটাকে, এই যেখানে দেখেন আমার পিন করা আছে, তাই আমার এখানে অপশন দেখাচ্ছে আনপিন করার জন্য। আর আপনার এখানে দেখাবে পিন ফ্রম টাস্ক বার। তো এটা ইজি হবে, কারণ আপনি যে কোনো দেখে আছে একটা পেজে থাকেন, সেখান থেকে তো আর সেখানে ইয়ে করাটা সম্ভব না। তো আমি মনে করি জাস্ট এখানে পিন দিয়ে রাখবেন। তো ওকে, পিন দেওয়ার পরে এরকম একটা অপশন পাবেন, তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন কথা হচ্ছে যে আপনি কতটুকু স্ক্রিনশট নিতে চাচ্ছেন। আপনি যদি চান যে শুধু এইটুকু নেবেন, তো বাস এতটুকুই। এতটুকু নেওয়ার পরে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে যে অপশনটা আসবে এখানে কখনো ক্লিক করবেন না, তাহলে আপনি আপনার এই যে দেখতে পাচ্ছেন HTML, PNG, JF, JPEG ফাইল, এগুলোর এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন না। সো যেভাবে আছে এভাবে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার কাছে হচ্ছে অপশন আসবে, এখানে আপনি কি ফাইলটা কি ফরম্যাটে রাখতে চাচ্ছেন। তো আমি JPG তে রাখবো। আর হচ্ছে আপনি এটার কি নাম দিতে চাচ্ছেন। সো আমি ক্যাপচার অন যেহেতু দেওয়া আছে কতগুলো 5 দিয়ে দিই, তা নাহলে এটা ওয়ার্নিং দিবে, কারণ এক নামে দুইটা ফাইল তো সেভ হবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন। তো আমার রাখা আছে যেখানে এন্টারটেনমেন্ট, আমি এখানে রাখবো, সরি এন্টারটেনমেন্ট না, হ্যাঁ এখানেই, বা ফর আপলোড এখানে রাখি ইমেজ এন্টারটেনমেন্ট, এই যেখানে আর কি আপনার ভালো লাগে, আপনার যেই অপশনটা ভালো লাগে আপনি সেখানে রাখবেন। আমি আপাতত যে কোনো এক জায়গায় রেখে দিতেছি, আমি সরি প্রজেক্ট ডিটেলস এর মধ্যে রাখতেছি স্ক্রিনশট, ঠিক আছে। স্ক্রিনশট ওপেন, সেভ, ব্যাস হয়ে গেছে। এখন আর আপনি যদি আবার চান যে আপনি পুরো স্ক্রিনটা শট নেবেন, আপনার পুরো স্ক্রিনে যে ইয়াটা আছে সেম ইয়া, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ফুল স্ক্রিন স্নিপ, ব্যাস এখন আপনার পুরো স্ক্রিনটা হচ্ছে স্ক্রিনশট, পুরো স্ক্রিনটা শট নিয়ে নিছে। তো সেম প্রসেসে আবার সেভ করে রেখে দিবেন, ঠিক আছে। এবার আপনার যে জায়গা তো আর চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনার যদি এটা এক্সটেনশন চেঞ্জ করতে হয় তাহলে এটা চেঞ্জ করে নেবেন। সেভ। ও সরি, অলরেডি এক্সাইটেড, ওই যে বললাম না যে ওয়ার্নিংটা দিচ্ছে হচ্ছে যে একই নামে দুইটা ফাইল তো আর সেভ হবে না। সো এখানে আপনি যে কোনো কিছু একটা নাম লিখে নিতে পারেন, সেভ, ঠিক আছে। তো এখন দেখুন আমরা যেখানে রাখছিলাম কম্পিউটার প্রজেক্ট ডিটেলস স্ক্রিনশট, তারপরে হচ্ছে এই যে দেখুন চলে আসছে, এই দুটাই আমরা মাত্র নিয়েছিলাম, দুটা স্ক্রিনশট আমরা মাত্র নিয়েছি। আশা করি বুঝতেই পারছেন, আর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, একটু 1 মিনিট জাস্ট একটু কথা শুনবেন, সেটা হচ্ছে যে আসলে কি বলবো,
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যে কোনো কিছু হয়ে থাকে কি একটু শোনেন মন দিয়ে, সেটা হচ্ছে আসলে ভিডিওতে একটা কমেন্ট করবেন। যদি দেখে আছে ভালো লেগে থাকে কমেন্ট করবেন যে ভাই ভালো হয়েছে বা খারাপ হয়েছে। বা যারা বড় ভাই আছেন, যারা, আমি মনে করি না যে আমি এক্সপার্ট এইসব বিষয়ে, আমার থেকে অনেক এক্সপার্ট লোক আছে, তো তারা যদি দেখে থাকেন অবশ্যই কিভাবে ভিডিওটি আরো ভালোভাবে করা যায় সেই বিষয়ে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে। আর যারা বিগিনার তারা অবশ্যই জলদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো আসলে লাইক কমেন্ট এগুলো পাইলে হয় কি, দেখা যাচ্ছে ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা আমাদের বাড়ে। এই আসলে ভিডিও বানাই ওগুলো আপলোড করি, দেখা যাচ্ছে অনেক কষ্ট হয় কিন্তু একটা ভিডিও বানানো, একটা ইয়ে করা। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে সেটা আপলোড করার পরে যদি লাইক কমেন্ট না পাই, মানে পরবর্তী ভিডিওটা বানানোর যে ইয়াটা সেটা হারায় ফেলাই। তো আশা করি অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বলবো না, পরে আবার বলবো বিজ্ঞানীর মতো যেতে চাচ্ছি। যাই হোক, কথা না বলে, তো আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দিস ইজ হৃদয়, ওয়ান্স এগেইন ইউ ওয়াচিং হাইপারটেক বাংলা। সো আল্লাহ হাফেজ।